বহুল আলোচিত সমালোচিত বই এখন আমার হাতে, বইয়ের নাম অদৃশ্য অসুখ তুমি। লিখে এই যে বইমেলায় চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ভিড় আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি। এটা আমার কাছে সব থেকে ভালো লাগছে, শিশুদের এই সুন্দর পরিবেশটাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে যাচ্ছি বইমেলাতে ঘুরতে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা সাথেই থাকুন। আমার সাথে আছে আমার বন্ধু বিবেক, আর দুই একজন আসার কথা ছিল, তারা আসতে পারে নাই, তাই আমরা দুইজনই ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি রায়েরবাগ থেকে, আপনারা ঠিক একইভাবেই যেতে পারবেন। বন্ধুরা, যাদের বাসা কাশপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত, তারা আমার মতো ঠিক একইভাবেই যেতে পারবেন। এখান থেকে শাহবাগের বাস পাওয়া যায়, বাস থেকে শাহবাগ চত্বরে নামলেই আপনারা রিক্সা পাবেন বা হেঁটেও যেতে পারেন। হাতের বামে 5 মিনিট হাঁটলেই আপনারা মেট্রো রেল স্টেশন পেয়ে যাবেন, এর নিচেই বইমেলা বসে। গাইস, আমি ডাইরেক্ট গাড়ি পাই নাই, তাই আমি গুলিস্তান হয়ে যাচ্ছি। আমরা কথা বলতে বলতে যাত্রাবাড়ি ফ্লাইওভারে চলে আসলাম। এই ফ্লাইওভারে উঠলে কিন্তু সেরকম একটা ভিউ পাওয়া যায়। এই যে দেখেন গাইস, আমরা গুলিস্তান চলে আসলাম। এখন আমি কিছুক্ষণ হাঁটবো, হেঁটে আরেকটি বাসে উঠতে হবে। গাইস, আমরা বাসে উঠে পড়লাম। এই বাসের নাম হচ্ছে শিকর। এখান থেকে আপনারা শিকর, তারপরে ওয়েলকাম, এই ধরনের বাসগুলো পাবেন। এই বাস দিয়ে আপনারা শাহবাগ চত্বরে নামতে পারবেন। ওই যে গাইস, সামনে দেখতে পাচ্ছেন বাইতুল মুকাররম মসজিদ। আজকে কিন্তু শুক্রবার, তাই এখানে কিন্তু অনেক ভিড় থাকে। গাইস, আমরা রমনা পার্কে নামলাম। এখানে যেহেতু আসলাম, তাই একটু ঘুরে যাই। আমার কাছে রমনা পার্ক এখানে থাকা গাছের জন্যই ভালো লাগে, তাই আমি এখানে মাঝে মাঝে আসি। আমরা পার্কে কিছুক্ষণ হাঁটলাম, তারপরে ছবি তুললাম, তারপরে আমরা এই যে বইমেলায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ভিড় আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি। এটা কিন্তু বাহিরের চিত্র, আমি এখন ভিতরে যাব। দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঠেলাঠেলি করে মেলার ভিতরে ঢুকতেছে। গাইস, অনেক মানুষের ভিড়ের কারণে ভিডিও করতে সমস্যা হচ্ছে। আমি এমনিতেও মানুষের সামনে ভিডিও করতে পারি না, নার্ভাস লাগে, তারপরেও করতেছি, কারণ ভিডিওটা তো সম্পূর্ণ করতে হবে। গাইস, এত কষ্ট করে ভিডিও করতেছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার সামনে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। গাইস দেখেন, আমরা কিন্তু মেলার সম্পূর্ণ ভিতরে চলে আসলাম। আমরা মেলার বাহিরে যত মানুষের ভিড় দেখছিলাম, এখন ভিতরে আসার পরে তত ভিড় মনে হচ্ছে না। মেলাতে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর দোকান বসেছে। তারপরে আপনারা জানেন, এবছর ওই যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই কিন্তু বইয়ের দোকান দিছে। আমরা তার দোকানেও যাব। তিনি সম্ভবত নাই, কারণ তার বাসায় আগুন লাগানো হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু কাফি ভাইয়ের দোকানের সামনে চলে আসলাম। এই যে দেখতেছেন, তার দোকানটি এখানেই, আলোর ঠিকানা লেখা আছে, তার ছবিও দেওয়া আছে উপরে। আমি তো এখানে এসে পুরোই অবাক হয়ে গেলাম, কারণ আমরা ফেসবুকে তার দোকানে যেই পরিমাণ ভিড় দেখছিলাম, কিন্তু এখন এসে দেখি যে একেবারে ফাঁকা, কারণ তিনি এখন দোকানে নাই। বন্ধুরা দেখেন, বহুল আলোচিত সমালোচিত বই এখন আমার হাতে, বইয়ের নাম অদৃশ্য অসুখ তুমি। লিখেছেন নুরুজ্জামান কাফি। তারপরে আমরা বইটিকে খুলে খুলে দেখলাম যে তিনি কি লিখছেন, কবিতাগুলো একটু দেখলাম। যাই হোক, তিনি দোকানে থাকলে ভালো হতো, তার সাথে দেখা করতে পারতাম। অনেক আগে থেকেই তার ভিডিও দেখি। বন্ধুরা, আমি এখন আরেকটি সাইটে যাচ্ছি, দেখি আর কি কি আছে। এই যে দেখেন, এইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন করা দোকান আছে। গাইস, তারপরে আমরা চলে আসলাম শিশু চত্বরে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু দোকান আছে। এখানে কিন্তু শুধুই শিশুদের জন্য খুব সুন্দর সুন্দর এবং ভালো ভালো বই পাবেন। শিশুরা এগুলা পছন্দ করবেই 100%। বন্ধুরা, এই পাশে রয়েছে কিডস জোন। এখানে দেখেন শিশুরা লিখতেছে। বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন, আমার কাছে সব থেকে ভালো লাগছে শিশুদের এই সুন্দর পরিবেশটাই, খুবই সুন্দর, অসাধারণ। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।